ব্যথা, এইখানটা খুব ব্যথা। কদিন ধরে গাঁটের ব্যথা করছিলেন, তবে সামান্য বলে তেমন আমল দেননি। আজ সকালে ঘুম থেকে উঠে ব্যথা যন্ত্রণার চোটে পালঙ্ক থেকে আর নামতেই পারছেন না। এইখানটা খুব ব্যথা। হ্যাঁ, এই মাটিতে পা রাখলেই পায়ের পাতা ঝনঝন ঝনঝন করে উঠছে। মনে হচ্ছে এটা এটা বাতের ব্যথা। আজ আবার ভরা পূর্ণিমা, তাই প্রকোপটা খুব বেড়ে উঠেছে। আচ্ছা রাজবৈদ্য, ভালো হবে তো? আহা, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আর আর সেই সঙ্গে ওই মালিশের তেলও। আশা করি ওই সাময়িক উপশম হবে। তবে কিনা ওই একবার যদি কাউকে এই বাত ধরে, তাহলে শুধু ওই ওষুধে চিরতরে নিস্তার পাওয়া খুব কঠিন। তাহলে উপায়? মহারাজ, মহারাজ, আমি বলি কি, ওই ওই ওষুধ খাওয়ার সাথে সাথে আপনি যোগাসন শুরু করে দিন। হ্যাঁ, তাতে আমার মনে হয় এই ব্যাধির নিরাময় হবে। যোগাসন? হ্যাঁ, হ্যাঁ, ওই এই যোগাসন একমাত্র একমাত্র নিয়মিত যদি যোগাসন করা যায়, তাহলে তাহলে এই রোগকে চিরতরে নির্মূল করা সম্ভব হবে। কিন্তু এই কৃষ্ণনগরে তেমন যোগগুরু কেউ আছে বলে তো আমি জানি না। কৃষ্ণনগরে হয়তো নেই, কিন্তু কিন্তু ওই হালি শহরে আছে বিখ্যাত যোগগুরু। হ্যাঁ, বিখ্যাত যোগগুরু স্বামী স্বাস্থ্যনন্দ। শুনেছি শুধু ওই যোগ সাধনার ফলে 110 বছর বয়সেও তিনি নাকি যুবকের মতো সবল ও রোগ মুক্ত। তাহলে এক্ষুনি তাকে খবর পাঠিয়ে এখানে ডেকে আনার ব্যবস্থা করো। আমি গোপালকে পাঠাবার ব্যবস্থা করছি। ও, আরে গোপালকে এখন পাবে কোথায়? সে তো আজ থেকে ছুটি নিয়ে তার মাসির বাড়ি বেড়াতে গেছে। ও মা, তুমি বরং ওই মন্ত্রীকে পাঠাও। ও ও ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি তাহলে প্রথমে ওই ওষুধ, তারপর মন্ত্রীকে পাঠাবার ব্যবস্থা করি। মাসি, ও মাসি, মাসি গো। আমার গোপাল নে, আয় 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 ভেতরে আয় আয় আয়। তার সাথে করে বৌমাকেও তো এনেছিস দেখছি। কদিন ধরেই মনটা কেবল মাসি মাসি করছিল গো, আর তোমার বৌমা বলল তাই চলে এলাম। বেশ করছিস মা, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে, তোদের ওই রাজাটা তোকে ছুটি দিয়েছে তো? কদিন থাকবে তো আমার কাছে? ছুটি কি আর সে নিতে চায়? অনেক ধরাধরি করে 1 সপ্তাহের ছুটি পেয়েছি। চ চ ঘরে ভেতরে চ, আগে একটু জিরিয়ে ঠান্ডা হ, তারপর বলবি আজ দুপুরে কি দিয়ে ভাত খাবি। তুমি তাহলে কৃষ্ণনগরের মন্ত্রী? আজ্ঞে হ্যাঁ। তা এমন ঝাঁটার কাঠির মাথায় আলুর দমের মতো চেহারা কেন তোমার? না মানে বুঝেছি বুঝেছি, সুস্বাস্থ্যের অভাব। সুখাদ্য খাও না, ব্যায়াম যোগাসন কিচ্ছু করো না, তাই তো? তোমরা ভুলেই গেছো যে স্বাস্থ্যই সম্পদ। তা তা বলো, আমার কাছে কি প্রয়োজনে? আজ্ঞে আমার প্রয়োজনে আসেনি। আমাদের মহারাজ বাতের ব্যথায় একেবারে শয্যাশায়ী। হ্যাঁ,
ব্যথা যন্ত্রণাটা অনেক কমেছে। তাই তো পালঙ্ক ছেড়ে ওই আরাম কেদারায় উঠে বসতেও পেরেছি। তবে জানি না ওই ওষুধের প্রভাব কেটে গেলে আবার কি হবে। ও আমারও তো ওই একই চিন্তা। তবে দেখা যাক ওই যোগগুরু স্বাস্থ্যনন্দ এসে কি বলে। মহারাজ, যজ্ঞগুরু স্বাস্থ্যানন্দ এসে গেছেন। আসুন আসুন যোগগুরু, আসুন। তা তোমার মন্ত্রী বলল তুমি নাকি বাতের ব্যথায় শয্যাশায়ী, কিন্তু এখন তো দেখছি শয্যাশায়ী ছিলেন। আমার ওষুধে সাময়িক ওই উপশম পেয়ে উঠে বসেছেন। ঠিক আছে ঠিক আছে, এসে যখন পড়েছি তখন যোগ ব্যায়ামের মাধ্যমে তোমার শরীর থেকে বাতের ব্যায়ামও আমি চিরকালের মতো দূর করে দিয়ে যাব। এখন এখন বলো তো বাপু, শরীরের কোন অঙ্গে তোমার বেশি ব্যথা? পায়ে পায়ে, বিশেষ করে এই ডান পায়ের চেটো থেকে হাঁটু পর্যন্ত। কই কই দেখি দেখি একটু। বাবা রে, কোমরে ব্যথা আছে? আছে আছে। বুঝেছি, এ হচ্ছে গেঁটে বাত। গেঁটে বাতের তো এই ধরন, প্রথমেই খেয়ে নেবে কোমর আর চরণ। পদ্মাসন। পদ্মাসন? প্রথমে কদিন পদ্মাসন করতে হবে, তারপর ধীরে ধীরে শলভাসন, কুক্কুটাসন, ঊর্ধ্বকূর্মাসন, অর্ধকূর্মাসন, বিপরীতকরণ মুদ্রা এসব করলে ধীরে ধীরে গেঁটে বাত দেহ ছেড়ে পালিয়ে যাবে। বুঝেছো? ভুঁড়ির ঝালটা যা হয়েছে না, ঠিক যেন অমৃত। কটা দিন তো আছিস, দেখ না তোকে কত কি রেঁধে বেড়ে খাওয়াবো। বড়ির জাল, কাঁকড়ার জাল, ছোট ছেচকি, আলু ঝিঙে পোস্ত। না, এত আদর বুঝি আমার কপালে সইবে না গো মাসি। এ কথা বলছিস কেন গোপাল? আমাকে মনে হয় কালই কৃষ্ণনগরে ফিরে যেতে হবে গো। কেন? এই তো এলি, এরই মধ্যে কৃষ্ণনগর ফিরে যেতে হবে কেন? ওই যে চান করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো, তা ঘুমের মধ্যে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। গোপাল, গোপাল বাঁচাও, বাঁচাও, তুমি ছাড়া আমার যে আর কেউ নাই, বাঁচাও। এরপরে কি আর এখানে থাকা যায় বলো তো মাসি? হ্যাঁ, এইবার বাবু হয়ে বসার মতো করে বসো তো দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে বাঁ পা, পরে ডান পা। খুব লাগছে। প্রথম একটু লাগবে, দু একদিন অভ্যাস করলে সব ঠিক হয়ে যাবে। নাও নাও নাও, পাটা মোড়ো। ও হ্যাঁ, এবার ডান পা। হ্যাঁ, ঠিক হয়েছে। এবারে শির দ্বারা সোজা রেখে দু হাতের তালু দু হাঁটুর উপরে রাখো। এবারে বুক ভর্তি করে ধীরে ধীরে নিঃশ্বাস টানো আর আস্তে আস্তে ছাড়ো। ব্যাস ব্যাস ব্যাস, আজকের মতো ইতি। কি কৃষ্ণচন্দ্র, পদ্মাসন করে কেমন লাগলো? কিছু কি আরাম বোধ হলো? হ্যাঁ, মনে হচ্ছে হাঁটুর খিল লাগাটা যেন অনেকটা ছেড়ে গিয়ে বেশ আরাম পেলাম। বাহ বাহ বাহ, ছেড়ে যাবে। শরীরের সব আড়ষ্টতা ধীরে ধীরে ছেড়ে যাবে। তা এটুকুতেই যদি এতটা উপকার, তাহলে আজকের মতো ইতি না করে আরো খানিকটা করি না কেন? খবরদার,
যোগাসন কিন্তু কোনো আখড়ায় গিয়ে মুগুর ভাঁজা বা কুস্তি করা নয় যে মনে করলেই বেশি করা যাবে। হ্যাঁ, যোগাসন হলো অতি সংযম আর পরিমাপের ব্যায়াম। একটু বাড়াবাড়ি করেছো কি স্নায়ু আর হাড় এমন বিদ্রোহ করবে যে সারা জীবনের মতো পঙ্গু অবধি হয়ে যেতে পারো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তাই মা, তাই যেটুকু করবে আমার নির্দেশ মতো আর আমারই চোখের সামনে। কাল কাল সকালে আবার আসবো। চলো চলো মন্ত্রী, তোমাদের অতিথিশালাটা দেখিয়ে দেবে, চলো। আমিও তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। যোগগুরুর বেশ হাত যশ আছে দেখছি। তা আছে, কিন্তু মনে হচ্ছে লোকটা বেশ ধুরন্ধর। আরে হাতে রেখে চিকিৎসা করতে চাইছে। এ কথা মনে হবার কারণ? আহ, দেখলে না, একবার পদ্মাসন করি যখন এতটা উপশম পেলাম, তখন আর একটু করতে না করতে আজকের মতো ইতি টেনে দিলে। তা বটে। দেখবে যোগাসন শেখাতে অনেক দিন লাগিয়ে দেবে, আর যতদিন এখানে থাকবে ততদিনের এই পারিশ্রমিক দাবি করবে। হ্যাঁ, তা করতে পারে। তবে আমার নাম কৃষ্ণচন্দ্র। একবার যখন পদ্মাসন করা শিখে গেছি, তখন ওকে না জানিয়ে বারবার করব। দুদিনে ওই কেটে বাদ পপ পপ করে পালিয়ে যাবে। ওমা, আবার আপনি আসনে গিয়ে বসলেন কেন? পদ্মাসন করব। এটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, খুব ঠিক হবে। যদি হিতে বিপরীত হয়ে যায়? কিচ্ছু বিপরীত হবে না, বুঝলে রানী? একে বলে গুরু মারা বিদ্যে। তাহলে পদ্মাসন করুন, আমি ততক্ষণ আপনার জন্য খাবারের ব্যবস্থা দেখি। নিন, এবার উঠুন, আপনার খাবারের বন্দোবস্ত হয়েছে। হুম, এই উঠি। এ কি হলো? উঠতে পারছি না কেন? সে কি, উঠতে পারছেন না মানে? আমার হাঁটু আটকে গেছে রানী। হাঁটু আটকে গেছে? টানুন টানুন, ভালো করে জোর দিয়ে টানুন, দেখবেন হাঁটুর ভাঁজ ঠিক খুলে যাবে। ও রানী, মনে হচ্ছে কোনো অঘটন ঘটেছে। আমার কোমর থেকে হাঁটু কেমন শক্ত কাঠের মতো হয়ে গেছে। ও বাবা, কিছুতেই নাড়াতে পারছি না। হায় হায়, এখন কি হবে? এই জন্যেই বুঝি যোগগুরু নিজে নিজে যোগাসন করতে নিষেধ করেছিলেন। দাঁড়ান দাঁড়ান, যোগগুরুকে খবর পাঠাচ্ছি, দাঁড়ান। কি হলো রে? কেন যে মরতে ওস্তাদি করে নিজে নিজে পদ্মাসন করতে গেলাম। এই দেখি দেখি কি হয়েছে দেখি। এ তো কোমরের স্নায়ু আর হাঁটুর মালাই চাকি সব অবশ হয়ে গেছে। আমি জানতাম তুমি এরকম একটা কাণ্ড বাঁধাবে। এখন কি হবে যোগগুরু? কি আর হবে, এরকম এরকম জড়ভরত হয়ে জগদ্দল পাথরের মতো সারা জীবনটা বসে বসেই কাটাতে হবে। সে কি? না পারবে সোজা হয়ে দাঁড়াতে, না পারবে চিত হয়ে শুতে। রে জীবনটা জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল গো। এই জন্যই পই পই করে সবাইকে বলি যে যোগাসন নিয়ে ছেলে খেলা না করতে। ঠিক হয়েছে, বেশ হয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্র। তুমি এখন এই রকম জ্বর ভরত হয়ে বসে থাকবে, আর বকলমে রাজা হয়ে রাজত্ব চালাবো আমি।
কি কি হয়েছে মহারাজ? এসব কি শুনছি? হ্যাঁ, গোপাল, গোপাল তুমি এসে গেছো গোপাল। দেখো না আমার কি সর্বনাশ হয়ে গেছে গোপাল। ও গোপাল, আমি আমি সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি আমি গোপাল। গোপাল, তুমি তো কদিনের ছুটি নিয়ে মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলে, হঠাৎ করে চলে এলে। কে খবর দিল তোমায়? কেউ খবর দেয়নি রানীমা। স্বপ্নে দেখলাম মহারাজের ব্যামো হয়েছে, তাই চলে এলাম। দেখো দেখো রানী, দেখো এই জন্য বলে গোপাল আমার শত দুঃখের মধ্যেও একমাত্র আশার আলো। গোপাল, গোপাল তুমি আমায় বাঁচাও, বাঁচাও গোপাল। মহারাজ, মহারাজ আপনার এই অবস্থা থেকে আমি আপনাকে কি করে বাঁচাবো বলুন তো? আমি না জানি বুদ্ধিগিরি, না জানি যোগাসন। না না না, আমি সে বাঁচাবার কথা বলছি না। ও, আমি বলছি যতদিন না আমি সুস্থ স্বাভাবিক হচ্ছি ততদিন তুমি এই রাজ্য চালাবার দায়িত্ব নিয়ে আমাকে বাঁচাও। কেন মহারাজ? মন্ত্রী থাকতে আমি কেন? ওটা চুচ্চুর, ওকে আমি বিশ্বাস করি না। ঠিক আছে মহারাজ, যা বলবেন। তবে মহারাজ, শুধু মুখের কথায় রাজ্য চালাবার দায়িত্ব দিলে তো হবে না। আমি জানি এই মন্ত্রী মশাই আমাকে পদে পদে বাগড়া দেবে। গোপালের মতলবটা কি? তাহলে কি করতে হবে বলো? যতদিন না আপনি সুস্থ হচ্ছেন ততদিন আমাকে অস্থায়ী রাজা বলে মেনে নিতে হবে, এবং সেটা লিখিতভাবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। আমি লিখিতভাবেই অস্থায়ী রাজা বলে তোমায় মেনে নেব, আর আমি মানলে সকলেই মানতে বাধ্য থাকবে। গোপাল এত গোপনে কোষাগারে ঢুকে টাকা নিল কেন? এ তো মনে হচ্ছে চুরি। না না, মহারাজকে জানাতে হবে দেখছি। বাগানে এসে ভালো লাগছে তো? হ্যাঁ, তা লাগছে, কিন্তু লোকজন চ্যাংদোলা করে নিয়ে এসে বসিয়ে দিয়ে গেল তো, তাই খুব লজ্জা লজ্জা করছিল আমার। সে আর কি করবেন বলুন, সবই আমাদের অদৃষ্ট। মহারাজ, 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 কথা আছে, কথা আছে। বলো। বলছি, আপনি কি গোপালকে কোষাগার থেকে টাকা আনতে বলেছিলেন? কই, না তো। কিন্তু কাল রাতে কোষাগারে ঢুকে খুব গোপনে গোপাল বেশ কিছু টাকা বের করে নিয়েছে। হ্যাঁ, সে কি? এ তো চুরি মহারাজ। শুধু চুরি নয়, রীতিমতো বাটপাড়ি। ক্ষমতা থাকলে প্রাক্তন মহারাজ আমাকে আটকা। তার মানে তুমি কি বলছো? ঠিকই বলছি কৃষ্ণচন্দ্র। কি এত বড় সাহস? হ্যাঁ, তুমি আমার নাম ধরে ডাকছো? এর মধ্যে সাহসের কি দেখলে কৃষ্ণচন্দ্র? তোমার লিখিত ঘোষণাপত্র অনুযায়ী আমি এখন এ রাজ্যের রাজা, তাই আমার যা ইচ্ছে তাই করব। লুটে পুটে ছিপড়ে করে দেব এই কৃষ্ণনগরকে। গোপাল, মুখ সামলে গোপাল, মনে রেখো আমি এখনো বেঁচে আছি। এই সেনাপতি, হাঁ করে কি দেখছো? এক্ষুনি এক্ষুনি বন্দি করো এই বেঈমানটাকে। হ্যাঁ, বন্দি করো, বন্দি করো। আমি তা করতে পারি না কৃষ্ণচন্দ্র। আইনত ওই গোপাল চন্দ্রই এখন রাজা। শুনলে, শুনলে, তোমরা শুনলে? ও তো কিছু ভুল বলছে না মহারাজ। লিখিতভাবে গোপালকে তো আপনি রাজা বানিয়েছেন। রাজা বানিয়েছি না? রাজা বানিয়েছি, ঠিক আছে, নিয়ে এসো, নিয়ে এসো ওই ঘোষণাপত্র। এক্ষুনি ছিঁড়ে কুটি কুটি করে দিচ্ছি। সে সুযোগ তুমি আর পাবে না কৃষ্ণচন্দ্র। তার আগেই যে তোমার ভবলীলা আমি সাঙ্গ করে দেব। সেনাপতি, আদেশ করুন নতুন মহারাজ। দুর্গাপূজায় তোপ দাগার জন্য যে কামানটা আনা হয়েছে সেটা নিয়ে এসেছে তো? এনেছি নতুন মহারাজ। এই কামান। হ্যাঁ, দাও দাও, তোপ থেকে গোলার মুখে উড়িয়ে দাও ওই পঙ্গটাকে। গোপাল, লাগাও কামানের বারুদে আগুন। গোপাল, এটা
এটা তুমি করো না গোপাল। এই রাজ্য পাট সব তুমি নাও, শুধু মানুষটাকে প্রাণে মেরো না। সরে যাও সামনে থেকে। ওগো ওগো, এত বড় অন্যায় যে ধম্মে সইবে না। ওগো এমনটি করো না। ধর্ম অধর্ম সব মিথ্যে কথা। কি হলো কি? লাগাও আগুন। আরে আরে আরে, বেটা তো উঠে দাঁড়িয়েছে। কি হলো কি? এত দেরি করছো কেন? বেটা যে পালিয়ে যাবে। দাগো দাগো, তোপ দাগো, পালাতে দিও না বেটাকে। ছাড়বো না, তোকে আমি ছাড়বো না গোপাল। জয় মা কালী, পাঠা বলি। মহারাজের হাঁটুর খিল খুলে গেছে, কি আনন্দ! চরম উত্তেজনায় মহারাজ সোজা হয়ে উঠে দাঁড়িয়েছেন, তার প্রাণ ভয়ে দৌড়তেও পেরেছেন। তার মানে হ্যাঁ, অপরাধ নেবেন না মহারাজ। আপনাকে সুস্থ করে তুলতে এছাড়া আর আমার কোনো রাস্তা ছিল না মহারাজ। কি কি বলছো কি গোপাল? গোপাল গোপাল ঠিক কথাই বলছে মহারাজ। আপনার আপনার শরীরের অবস্থা দেখে গোপালের চিন্তার আর শেষ ছিল না। তাই তাই আমাদের সাথে যুক্তি করে আপনাকে উত্তেজিত করার জন্য গোপাল এই পুরো নাটকটা করেছিল। পুরোটাই অভিনয় মহারাজ। হ্যাঁ মহারাজ, কাল রাতে কোষাগার থেকে টাকা বের করাটা ছিল আমার নাটকের প্রথম পর্ব। জানতাম মন্ত্রী এসে ঠিক আপনাকে লাগাবে, সেই শুনে আপনি উত্তেজিত হবেন। আর আজকে এই যে ঘটনাটা ঘটালাম সেটা হচ্ছে নাটকের শেষ ও চূড়ান্ত পর্ব। গোপাল, তোমার তুলনা নেই গোপাল। হ্যাঁ, আমি জানতাম আমার স্বামী এত বড় অধম্ম করতেই পারে না। হ্যাঁ, ধন্য গোপাল, তুমি ধন্য।